প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই। সেটা হলো আমাদের মহান সংস্কৃতিবান মুখ্যমন্ত্রীর মহা সংস্কৃতিবান একটা ভিডিও, সেটা আবার মহা সংস্কৃতিবান শেখ শাহজাহানকে নিয়ে, যদিও এটা বহু চর্চিত হয়েছে। অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি। 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। সেটাও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। ভিডিওটা আপনারা দেখলেন মহান সংস্কৃতিবান শেখ শাহজাহানকে নিয়ে মমতা ব্যানার্জির। কি সুন্দর একটা বক্তব্য, তাও কোথায়? বিধানসভায়। আর পরবর্তীকালে আমরা কি দেখেছি? ইডির ওপরে হামলা থেকে আরম্ভ করে লোকের জমি চুরি থেকে আরম্ভ করে বাড়ি চুরি, জায়গা চুরি থেকে আর কোনো কিছু বাদ নেই, সব কিছু শাহজাহান করেছে। আমি ওটা যেতে চাইছি না। সব থেকে ভয়ঙ্কর হাড়হিম করা ঘটনা হলো যে বিবেকানন্দের নামাঙ্কিত একটা স্কুল, সন্দেশখালিতে বিবেকানন্দর নামাঙ্কিত একটা স্কুল, যে বিবেকানন্দ শিকাগো শহরে ধর্ম সম্মেলনে জয়ের পরে মার্গারেট নোবেল ভোগিনী নিবেদিতা এসে ভারতে এসেছিলেন আমার দেশের মেয়েদের এডুকেশন, আধুনিক শিক্ষা দেওয়ার জন্য। সেই বিবেকানন্দের নামাঙ্কিত স্কুলে শাহজাহানের অপকীর্তি বলবো না, অপকীর্তি বললে ছোট বলা হয়, কি কীর্তি আমি বলবো, বোধহয় বাংলা ভাষায় সেই এটা বিশেষণটা এখনো তৈরি হয়নি। রাতের অন্ধকারে সেটাকে পার্টি অফিস বানানো হয়েছিল, সেখানে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ছিল, পার্টির ফ্ল্যাগ ছিল, বস্তা বস্তা দুর্যোগের যে সামগ্রী আমফান থেকে আরম্ভ করে সব কিছু সেখানে পড়েছিল। আর সেখানে ছিল ছড়িয়ে ছিটিয়ে গাদা গাদা মদের বোতল। রাত্রিবেলায় সেইখানে হিন্দু ঘরের মেয়েগুলোকে এনে, হিন্দু ঘরের মেয়েগুলোকে তুলে এনে জোর করে তারা বাধ্য আসতে, তাদেরকে হোক করা হতো। বিবেকানন্দের নামাঙ্কিত স্কুলটাকে ওই শেখ শাহজাহান আর তার দলবল হারেম বানিয়েছিল। সেখানে কিন্তু একটি মুসলমান ঘরের মেয়েও ছিল না। আমি হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু শেখ শাহজাহান করছে, মমতা ব্যানার্জি করছেন। সব থেকে বাংলার বুকে কমিউনাল কে? তার নাম হচ্ছে সাম্প্রদায়িক ব্যক্তি। বাংলার বুকে সব থেকে বড় সাম্প্রদায়িক ব্যক্তি হচ্ছে মমতা ব্যানার্জি। কেন বলছি জানেন? মমতা ব্যানার্জি হচ্ছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে সঙ্গে তিনি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিয়ম কি জানেন? গোয়েন্দা দপ্তর এবং পুলিশ দপ্তর থেকে প্রতিদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং করা হয় কি হয়েছে না হয়েছে। কাজে মমতা ব্যানার্জি সব জানতেন। শেখ শাহজাহান ওখানে রাতের অন্ধকারে মদমাতাল হয়ে তার দলবল সহ হিন্দু ঘরের যাদের একটু বয়স কম, দেখতে সুন্দর, তাদের সেই বাচ্চার কোল থেকে, মায়ের কোল থেকে বাচ্চা ছিনিয়ে নিত কংস, আর এখানে বাচ্চার পাশে জড়িয়ে মাকে শুয়ে আছে, সেই মাকে টেনে নিয়ে যেত শেখ শাহজাহান আর তার দলবল, নিয়ে তাদেরকে ভোগ করত। যদি ভালো লাগতো কোনো সময় 2-3 দিনও রেখে দিত। কোথায়? সেই বিবেকানন্দর নামাঙ্কিত স্কুলে। শরীরটা শিউরে উঠছে। ভাবতে পারেন আজকে কত অধঃপতন হয়েছে, কোথায় গেছে। মমতা ব্যানার্জি সব জানতেন, কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। বিধান রায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, বিধান রায়ের আমলে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কালীপদ মুখার্জি।
এই নাম আপনারা হয়তো শুনেননি, নমস্য ব্যক্তি কালীপদ মুখার্জি। ব্রিফিং তাকে করা হতো, আর এখন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী, ব্রিফিং তাকে করা হয়। মমতা ব্যানার্জি শুধু খোঁজ নিতেন যে ওখানে কোনো মুসলমান মেয়ে আছে কিনা। যদি মুসলমান মেয়ে থাকতো, আমি 100 ভাগ, 100 কেন 1000 ভাগ আমি নিশ্চিত সেখানে ইন্টারফিয়ারেন্স হতো মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু যেহেতু সেখানে শুধুমাত্র হিন্দু ঘরের মেয়েদেরকে নিয়ে ফুর্তি করা হতো, তাদেরকে হারেম বানানো হতো, হারেমের দাসী বানানো হতো, তাই কোনো কথা বলতো না, চুপ করে থাকতো। কেন? ওই সন্দেশখালীর 90% ভোট তো আমার, বসিরহাট সিট তো আমার, পার্লামেন্টের সব থেকে বিরোধী এমপি হবে আমার, বাংলার কে জিতবে? তৃণমূল কংগ্রেস জিতবে। কে মুখ্যমন্ত্রী হবে? মমতা ব্যানার্জি হবে। তাই সব জেনে শুনেও চুপ করে থাকতেন উনি, চুপ করে থাকতেন। ভাবতে পারেন মমতা ব্যানার্জি কথায় কথায় বলেন, আমার বাবা যখন মারা গেছিল আমি 50 টাকা পেতাম বুকের দুধের ডিপো থেকে, কাঁদতে কাঁদতে বলে আমি সেই দিয়ে সংসার চালাতাম। আর এইরকম একটি মহিলা, ওই গরিব ঘরের বউগুলো তাদের বাচ্চার সামনে থেকে, তাদেরকে কচি বাচ্চার সামনে থেকে মেয়েগুলোকে তুলে নিয়ে যেত শেখ শাহজাহানের দলবল, আর উনি চুপ করে থাকতেন। কেন? এরাই তো তাকে বাংলার মুখ্যমন্ত্রী বানাবেন। আর উনি এইসব মহিলাগুলোকে, যাদের ওই বিবেকানন্দের নামাঙ্কিত হারেমের মধ্যে তাদেরকে বন্ধ করে রেখেছে, তাদেরকে 500 টাকা, এখন লজ্জার খাতিরে ইলেকশনের মুখে সেটাকে বাড়িয়ে 1000 টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করে রাখবার চেষ্টা করেছে। কিন্তু ঝুলি থেকে, কথা আছে পাপ বাপ কেউ ছাড়ে না, কিন্তু ঝুলি থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে আজকে। তাও মমতা ব্যানার্জি অস্বীকার করছেন, বলছেন 2-1টা ছোটখাটো ঘটনা ঘটতে পারে। আজকে বিবেকানন্দ নামাঙ্কিত স্কুলে আজকে হারেম বানানো হয়েছে। তো এইরকম যদি ক্ষমতায় শাহজাহান আর তার দলবহারা, কাইজার, আরো কত আছে, এইসব দল যদি থাকে, তাহলে আগামী দিনে এরা হয়তো বিবেকানন্দের বাড়িটাকে, আমি মানে কি বলবো, আমি শত ক্ষমা চাইছি, তবু বলছি আগামী দিনে এরাই যদি রাজত্ব করে, এই কাইজারের দল, এই শেখ শাহজাহানের দল, আরো কতগুলো আছে, আলী খান, তাহলে তো এরা বিবেকানন্দর নামাঙ্কিত বাড়িটাকেও কোনোদিন ওই হারেমের পরিণত করবে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার লোভে চুপ করে বসে থাকবেন। এই কি আমাদের হিন্দু বাঙালির ভবিষ্যৎ? ওরে হিন্দু বাঙালি, যে করে ভাবে হোক, এই সরকারকে তোমরা উৎখাত করো, এই হওয়া উচিত তোমাদের অঙ্গীকার।